আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম দর্শক মণ্ডলী, আজকে আমরা জানবো সূরা ইয়াসিনের ফজিলত কি। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্য থেকে যখন কোনো ব্যক্তি মুমূর্ষু অবস্থায় উপনীত হবে, অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুর একেবারে সন্নিকটে, এমন ব্যক্তির নিকট গিয়ে যদি তোমরা সূরা ইয়াসিন পাঠ করো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তাহলে সে ব্যক্তির মৃত্যুটা অনেক সহজ হবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা আমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি বা কোনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, তারা যদি মুমূর্ষু অবস্থা থাকে, অর্থাৎ এমন একটা অবস্থা যে তার মৃত্যুটা একেবারে সুনিশ্চিতের মতন হয়ে যায়, তখন যদি আমরা তার পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করি, তাহলে ওই ব্যক্তির মৃত্যুটা সহজ হবে। অর্থাৎ তখন তার জবান দিয়ে কালিমা বের হবে। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরো অন্যান্য সাহাবীদের থেকেও বর্ণিত হয়েছে যে যদি কোনো ব্যক্তি একেবারে দুর্বল অবস্থা থাকে, অর্থাৎ অভাবের মধ্যে থাকে, আর সেই ব্যক্তি যদি নিয়মিত সূরা ইয়াসিন পাঠ করে, অবশ্যই অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা অভাবের মধ্যে আছি, আমার রুজি নাই, কোন খাইতে পারি না, অভাব অনটন দূর হয় না, রিজিকের ব্যবস্থা হয় না, রিজিকের মধ্যে বরকত হয় না, আমরা যদি সব সময় বেশি বেশি সূরা ইয়াসিনটা পাঠ করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিনের মধ্যে আমাদের এই অভাবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন পাঠ করে, তাহলে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তি সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা সূরা ইয়াসিন পাঠ করে, তাহলে সেই ব্যক্তি পরের দিন সকাল পর্যন্ত সমস্ত বিপদ আপদ জায় ঝামেলা থেকে সে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। শুধু সূরা ইয়াসিনের আরো অনেক ফাজাইল রয়েছে, অনেক ফজিলত রয়েছে। তো আমরা যে কটা ফজিলতের কথা শুনেছি, আমরা সবগুলোর সারমর্ম হলো, যদি আমরা সূরা ইয়াসিনকে বেশি বেশি পাঠ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে সমস্ত জায় ঝামেলাকে দূর করে দিবেন, রিজিকের অভাবকে দূর করে দিবেন, এবং মুমূর্ষু ব্যক্তির নিকট পড়লে তার মৃত্যুটা সহজ হবে। এবং সকালবেলা পড়লে সন্ধ্যা পর্যন্ত সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদ থাকা যাবে। সন্ধ্যাবেলা পড়লে তার পরদিন ফজর পর্যন্ত সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি সূরা ইয়াসিন পাঠ করার তৌফিক দান করুক। আমিন।